তো এই দেখো কাচকি মাছ। তোমরা কে কি নামে বলো বলো তো? আসলে এক এক জায়গার মানুষ এক এক রকম আমরা বলি, তাই না? তো যাই হোক, এই মাছগুলোকে তো আমরা ছোটবেলা থেকে জেনে এসেছি যে কাচকি মাছ বলে। তো যাই হোক, তো এরকম মাছগুলো হয় দেখতে, আর মাছগুলো খুব পরিষ্কার হয়, কোনো ময়লা থাকে না, জানো তো। তো যাই হোক, বাজার থেকে খুব সুন্দর এরকম কাচকি মাছ আজ পেয়েছি, তো ভাবলাম আজকে এটাই রান্না করি। আর এই দেখো, কাচকি মাছে আমি যেটা দেবো সেটা হচ্ছে একদম সরু সরু করে আলু কেটেছি, টমেটো কেটেছি, আর এই দেখো একটু উচ্ছেও দেবো, উচ্ছে কেটেছি। গরম তো, একটু উচ্ছে দিলে ফ্লেভারটা খুব ভালো লাগে। তিতা না, না তিতা লাগে না। এদিকে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি, আর সাথে নিয়েছি লবণ, হলুদ আর একটু জিরে গুঁড়ো। আর তোমরা যদি চাও সর্ষে বাটা দিয়েও কিন্তু খেতে পারো, সর্ষে বাটা দিয়েও কিন্তু খুব ভালো লাগে। তবে আজকে আর আমি সর্ষে বাটা দিয়ে করছি না, আজকে আমি এরকমভাবেই করবো। কারণ আবার একটু বেগুনও দেওয়া যায় চাইলে। কি বলতো, বেগুন আর সর্ষে বাটা দিলে একটুখানি গা মাখা ব্যাপার হয়। আর আমি যেটা করবো একটু চচ্চড়ি টাইপের, মানে শুকনো শুকনো। তার জন্য আমি হচ্ছে আজকে না সর্ষে দিলাম না বেগুন দিলাম, এই দুটো দিলে একদম ঘেটে হয়ে যাবে। তো যাই হোক, নতুন হাত, জানি না কেমন হবে, চেষ্টা করব খুব ভালো করে করার। আর এদিকে দেখো একটু সর্ষের তেল দিয়ে দিলাম, এবার মাখবো সুন্দর করে। আর আর এই যে মাখাটা, এই মাখাটা কিন্তু খুব আলতো হাতে সুন্দর করে মাখবে। একদম তাড়াহুড়ো করে চটকে ফেললে কিন্তু হয়ে গেল ক খ গ। তো যাই হোক, আমি কিন্তু খুব আলতো হাতে এটা মাখছিলাম। আর জানো তো, মাখার সময় আমার সেই ছোট্টবেলার কথা মনে পড়ছিল। আমরা ছোটোবেলায় না ঘুমিয়ে লুকিয়ে লুকিয়ে সব বন্ধুরা মিলে পাড়ায় এর গাছে ওর গাছ থেকে পেঁপে কালেকশন করতাম। এর বাড়ি থেকে তেঁতুল, ওর বাড়ি থেকে কাঁচা লঙ্কা, ওর বাড়ি থেকে ধনেপাতা, এরকমভাবে কালেকশন করে পেঁপে মাখতাম, টমেটো মাখতাম, আর সবাই মিলেমিশে খেতাম। তো এরকম যখন মাখামাখির ব্যাপারটা হয় তখন আমার বড্ড ছোটোবেলার কথা মনে পড়ে, জানো তো। তোমরাও কি এরকম করে খেতে? হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু খুব কমন, বাঙালিরা কিন্তু এরকম করতো। তো যাই হোক, বলতে বলতে আমি কিন্তু একটু ফ্রাই প্যানে তেল গরম বসিয়ে দিয়েছি। কি বলো তো, ফ্রাই প্যানে করলে মাছটা লাগবে না, তো তাই। হ্যাঁ, কড়াইতে করলেও হয়, তবে আমার তো বেশি একটা পাকা হাত না, কাঁচা হাত। তো ওই জন্য আমি আর রিস্ক নিলাম না, ফ্রাই প্যানেই করছি। ও মা, উকি ঝুঁকি মারছে আমার আমন্ড বাদাম আর কিশমিশ। দেখাবো দেখাবো, পরে সবই দেখাচ্ছি। আগে একটুখানি ভালো করে সুন্দর করে চারপাশে দিয়ে দিলাম। এইবার হচ্ছে গ্যাসটা কিন্তু মিডিয়ামে দিতে হবে। কি বলো তো, গ্যাসটা কমিয়ে দিলেও জল বেরিয়ে যাবে বেশি, সেদ্ধ হয়ে গেলে মাছটা ক হয়ে যাবে। আর এইদিকে হচ্ছে যদি আমি বাড়িয়ে দিই পুড়ে যাবে, ওই জন্য আমি গ্যাসটা করে দেবো মিডিয়ামে। আর ওই যে একটুখানি গামলায় লাগা ছিল সেটাও আমি দিয়ে দিলাম। আচ্ছা, এইবার হচ্ছে কাজ হচ্ছে আমার গ্যাসটাকে মিডিয়াম করে দেওয়া। তার আগে একটু ঢাকনাটা ঢেকে দিলাম। এক হাতে তো ভিডিও বানাই, আর এক হাতে আবার খুঁজতে হয় কোথায় কি আছে। আচ্ছা, একটু আবার উঁকি মেরে দেখে নিলাম জল উঠেছে। হ্যাঁ হ্যাঁ, একটু উঠেছে, যেটা হচ্ছে সিদ্ধ হয়ে যাবে। আচ্ছা, এইবার হচ্ছে আমি গ্যাসটা তো এবার দিয়েই দিলাম মিডিয়ামে। এইবার হচ্ছে আমার পালা হচ্ছে, এই দেখো আমি হচ্ছে আমন্ড বাদাম আর কিশমিশ, যেটা উকি ঝুঁকি মারছিল, এটা আমি প্রতিদিন সকালে শর্টকাটে খাই, বহু বছর ধরে খাচ্ছি। 4টে আমন্ড বাদাম আর কিশমিশ, যতই বেশি ভেজাক না কেন আমি 4টেই খাই, আর বাকি হচ্ছে বাকি সবাইকে দিয়ে দিই। আর এদিকে হচ্ছে দেখো, আমি নেনুয়া শুক্তো বানাচ্ছি। আজকে এত গরম, তাই ভেবেছি তিতা বানাবো, শুক্তো বানাবো, যা আছে ঘরে টুকটাক বানিয়ে ফেলবো। আর এদিকে চিয়া সিডস ভিজিয়েছিলাম একটুখানি দুধে, সেটাও দেখো পুরোপুরি এখনও ভেজেনি, কারণ কিছুক্ষণ আগে ভিজিয়েছিলাম। কম করে 3-4 ঘন্টা আগে ভেজাতে হয়, তাহলে জিনিসটা ভালো ভেজে আর কি। এগুলো শর্টকাটে সকালবেলা কী করি বলো তো, খেয়ে ফেলি, যাতে আর খাটাখাটনি না হয়। রুটির ঝামেলা বিশাল ঝামেলা, রুটি ভালো বেলতেও পারি না, মোটা হয়, ভীষণ খাটনি, ওই জন্য রুটি টুটির ঝামেলা করি না, শর্টকাটে এসব খাই। আর এদিকে দেখো উচ্ছে পাতলা পাতলা করে কেটে সুন্দর করে হলুদ লবণ মাখিয়ে ফেলেছি, সেটাও হচ্ছে জল ঝরাতে দিয়ে দিয়েছি। এইবার হচ্ছে এখানে পাশে রয়েছে হালকা একটু লাবড়ার তরকারির মতন কেটেছি সব কিছু টুকটাক। এটা হচ্ছে ভাবছি একটু লাবড়ার মতন বানিয়ে আমি নিজে একা একা খেয়ে নেবো। আর এদিকে দেখো মাছের 3টে মাথা আছে, এটা হচ্ছে তেলাপিয়া মাছের মাথা। আর জানো তো, লেজাগুলো সব ভেজে ভেজে কাসন্দ দিয়ে সব এর আগেই সবাই মিলে খেয়ে ফেলেছি। আচ্ছা, কথা বলতে বলতে আমার মাছের চচ্চড়ি কী হলো একটু দেখে নিই। ও মা, কি সুন্দর হয়েছে! চলো আর একটু ঢেকে দিই। আচ্ছা, এইবার হচ্ছে তোমাদের দেখানোর পালা। একটু পরে আর কি আমি অন করে দেখছি যে মাছের চচ্চড়িটা কিন্তু সুন্দর, বেশ হালকা হালকা একটু জলও টেনেছে, আর মনে হচ্ছে আমার একটু সিদ্ধ হয়ে গেছে। এবার হালকা হাতে যেরকম ভালোবেসে আলতো আলতো করে আমাকে নেড়ে দিতে হবে, যেন মাছটা না ভাঙে। ওই যে বললাম কাঁচা হাত তো, কি বলে যেন কথায় আছে না, সেই কি হাঁটতে না জানলে উঠোন ব্যাগ, সেরকম একটা ব্যাপার। কি বলো তো, পারি না তো না, এবার ওই জন্য ভাবি যদি আবার ভেঙে যায়। তো যাই হোক, ওই জন্য আস্তে আস্তে আলতো আলতো করে নাড়ছিলাম। আর তোমরা ভাবছো উচ্ছে দিয়েছে কেমন হবে না হবে, বিশ্বাস করো দারুণ ফ্লেভারটা হয়। শুধু উচ্ছেটা কেটে একটু লবণ মাখিয়ে রাখবে আর চিপড়ে মাছের তরকারিতে অ্যাড করে দেবে, কিচ্ছু হবে না, বিশ্বাস করো দারুণ ফ্লেভার হয়, খেতে খুব ভালো লাগে। আর তিতা না গো, তিতা একটুও লাগে না, করে খেয়ে দেখো। কথা বলতে বলতে একটু ধনেপাতা দিয়ে দিলাম, কারণ মাছটা কিন্তু বেশ হালকা হালকা সবজি সমেত সেদ্ধ সেদ্ধ হয়ে এসছে।
আর ওই যে বললাম যে আমি একটুখানি গামাখা করতে চাইছি না, আজকে একটু ঝরঝরা করতে চাইছি, চচ্চড়ি তো তাই। আর গামাখা করতে চাইলে তো আমি এখানে ভেবেছিলাম যদি গামাখা খেতে ইচ্ছে করতো তাহলে আমি দিয়ে দিতাম একটু সর্ষে বাটা আর একটু হালকা বেগুন, তাহলেই কিন্তু গামাখা হয়ে যেত। যাই হোক, ওটা নয় আর একদিন খাবো। আর এই যে দেখো, কথা বলতে বলতে আমার চচ্চড়িটা বিশ্বাস করো খুব সুন্দর এই সময় ফ্লেভার আসছিলো। একবার না তোমরা করে খেয়ে দেখো। আজকে কিন্তু আমি পাস করেছি, কারণ খেয়েও কিন্তু সবাই বলেছে খুব ভালো হয়েছে। তাই তোমরা কিন্তু এরকমভাবে করে খেয়ে দেখো আর আমাকে কমেন্ট করে জানিও। আর ওই যে বললাম পেঁপে মাখার গল্প, ওরকম আজ আমি জানি 99% বাঙালিরা আমরা এরকম করে থাকি, ছেলেই হোক মেয়েই হোক, আমরা কিন্তু প্রচণ্ড ভালোবাসি। তোমাদের যদি এরকম কোনো ঘটনা থাকে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আমি অবশ্যই তোমাদের রিপ্লাই করব। কেমন ভালোই লাগে রিপ্লাই করতে, জানো তো। আর আমি প্রতিদিনই আমার কাজ হচ্ছে রাত্রিবেলা শুয়ে শুয়ে সবাইকে রিপ্লাই করা। যাই হোক, এইবার কথা বলতে বলতে দেখছিলাম যে ডাটাটা একটু সেদ্ধ হয়েছে নাকি, কারণ ডাটা অনেক সময় তরকারি সব সিদ্ধ হয়ে গেলেও ডাটা সিদ্ধ হতে চায় না। তা দেখলাম যে না ডাটাটা খুব ভালো হালকা সিদ্ধ হয়ে গেছে। যাই হোক, লাবড়ার মতন একটু বানিয়ে নেবো। আর এদিকে দেখো মাছের চচ্চড়িটা প্রায় হওয়ার পথে, এবার কিন্তু আমার মাছের চচ্চড়িটা নামানোর পালা। ও মা, নিচটা কি সুন্দর হয়েছে বিশ্বাস করো, মাছগুলো একটুও ভাঙেনি। আর হয়তো দেখেই বোঝা যাচ্ছে বলো। আর না, খুব সুন্দর ফ্লেভার আসছিল। যাই হোক, মাছের চচ্চড়িটা কিন্তু তোমরা এরকম করে বানিয়ে একবার খেয়ে দেখো, আমার না এরকম খুব ভালো লাগে জানো তো। তো যাই হোক, এরকমভাবে করে নিলাম। আর আজকে ওয়েদারটা ভীষণ গরম, তার জন্য কিন্তু আজকে আমার ঘরে এইসব আইটেম হয়েছে। কী কী হয়েছে সবই দেখালাম। আর তোমরা কিন্তু অবশ্যই আমার ভিডিওগুলো একটুখানি আগের ভিডিওগুলো দেখে ঘুরে এসো, আমি সব রকম ভিডিও বানাই জানো তো। আর এখানে একটা ট্রিক্স দিই, সেটা হচ্ছে এই যে থালাটা একটু আমি গরম করে পুরো জলটা শুকিয়ে নিয়েছি। কেন জানো তো, অনেক সময় না এই তো খুব গরম, যতই ফ্রিজ থাকুক না কেন আমরা কিন্তু একটু বাইরেও অনেক সময় ভুলেও রেখে দিই, আবার অনেক সময় ইচ্ছা করেও রেখে দিই। তো এই যে মাছ চচ্চড়িটা যে নামিয়ে দেবো এই শুকনো থালায় নামালাম, তাহলে কী হবে বলো তো, মাছ চচ্চড়িটা নষ্ট হবে না। আর তবে হ্যাঁ, দুপুরবেলা খাওয়ার সময় কিন্তু ভেজা হাতা দেওয়া যাবে না আর হাত দেওয়া যাবে না। আর যখন তোমরা হচ্ছে চচ্চড়িটা রাখবে বা ডাল তরকারি রাখবে, সানে লাগিয়ে রাখতে হবে যাতে সানের ঠান্ডাটা ওপরে ওঠে। তো এগুলো যদি তোমরা মেনটেন করো, বিশ্বাস করো 3-4 ঘন্টা কিন্তু মাছের চচ্চড়ি বা তরকারি বা ডাল নষ্ট হতে চায় না। মানে যখন যত তাড়াতাড়ি নষ্ট হয় তত তাড়াতাড়ি নষ্ট হবে না। একবার করে দেখো। তবে হ্যাঁ, জল কিন্তু একটুও লাগানো যাবে না, যে পাত্রে রাখবে সে পাত্রে যেন একটুও জল না থাকে। একবার করে দেখো। আজকে ভিডিওটা কার কেমন লাগলো একটু জানিয়ে যেও। চলো টাটা।